অফিস থেকে বাড়ি এসেই প্রথমে বসিয়ে দিয়েছিলাম চা। তো চা তো অফিস থেকে বাড়ি এসেই করতে হয় আমাকে, যে মাথা যন্ত্রণা করে। তো তারপরে টুকিটাকি যা কাজ থাকে সেগুলো সেরে নিই আমি, যেহেতু বাড়িতে একা থাকি। আর এই বাজার থেকে একটু এনেছিলাম চপ, আলুর চপ আর হচ্ছে একটা ভেজিটেবিল। খেতে খুবই ভালো লাগে আমার। চপ খুব একটা খাওয়া হয় না, মাঝে মাঝে খাই, কারণ তেলে ভাজার জিনিস তো খুব একটা খাই না আমি, বাইরের জিনিসও খুব একটা খাই না। জাস্ট ওই ভেজিটেবিলটা যা একটু ভালো লাগে, এই জন্য ওটা এনেছিলাম। আর তো এই যে তারপরে তো এদিকে সব কাজকর্ম চলছিল, কারণ এইবার চপটা একটু খাবো, এদিকে চাও হচ্ছে, ওইদিকে আবার ভাত বসাতে হবে, সেটাও রেডি করে রেখেছিলাম। এদিকে রান্না বান্না হয়ে গেছে সব, মাছের ঝোল, এদিকে চিচিঙ্গা দিয়ে, সরি চিচিঙ্গা বলছি, ওটা কি, ঝিঙে। আর এদিকে আমার মা করেছে হচ্ছে আমের আচার। কারা কারা আমের আচার খেতে ভালোবাসো এটা দেখে অবশ্যই সবার লোভ লাগবে, যারা আমের আচার খেতে খুব ভালোবাসো আর আচার খেতে যারা ভালোবাসো। এদিকে দেখো ভাতও রেডি করে নিয়েছি, জলে ভেজানো, জাস্ট বসিয়ে দেবো গ্যাসে। আমাকেই অফিস থেকে এসে সবটা সামলাতে হয়, এটা রোজকার রুটিন বলতে পারো সবাই। এই যে চা আমার হয়েই এসছে, এবার চা খাওয়ার পালা। তো চলো, সব রেডি, আমার চপও রেডি, চাও রেডি, এবারে খাওয়ার পালা। খেয়ে দেখতে হবে চপটা কেমন, অনেক দিন পরে যেহেতু চপ খাচ্ছি, দেখা যাক কেমন খেতে হবে চপটা। আর চাটা তো আমি রোজকারই বানাই, চা আমার টেস্ট আমি জানি কেমন হবে। তো এই যে চপটা এখন খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, একটু বালি বালি ভাব লাগছিলো। বাইরের জিনিস খুব একটা খাওয়া হয় না, যাই হোক। এই যে চপটা বেশ ভালোই ছিল, গরম গরম এনেছিলাম, খেয়ে যেন একটু আরাম লাগছে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এদিকে চাও ছিল, দুটো পেয়ে একদম পাগল হয়ে গেছিলাম, চা খেয়ে একদম স্বর্গ।